হাতে পায়ে ধরে বলছি যে প্লিজ, এখন আমাদের একটা বাচ্চা হয়েছে, ওর দিকে তাকাই হইলো, এখানে স্টপ করেন। আমি সব কিছু ভুলে যাব, আগে কি করছেন না করছেন। এখন আমরা একা না, আমাদের একটা বাচ্চা আছে, ওর ভবিষ্যৎ আছে, আপনি প্লিজ এগুলো আর করিয়েন না। যা করছেন করছেন, আমি সব কিছু ভুলে যাব। ওকে আমি এমন করে বলছি, আমার মধ্যে কি কমতি আছে আপনি যদি আমাকে বলেন, আমার মধ্যে কি কমতি আছে, আমি দরকার হলে সেটা চেঞ্জ করে আপনার মন মতো হব। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী আছে নেওয়াজ, আপনি, আমি জানি আপনি আমার লাইফটা দেখতেছেন, আমি আপনাকে এভাবেই কিন্তু বলছিলাম। আমি যদি বলছি আমার মধ্যে কি জিনিসটা আপনার ভালো লাগে না বলেন, আমি ওইটা পরিবর্তন করব। কি আমি শুকনো, আমাকে ভালো লাগতেছে না, আমার কোনো ফিগারে প্রবলেম, আমি জিম করব, সমস্যা নাই, তাও আমাকে ছেড়ে যাইয়েন না, তাও এগুলো আর করিয়েন না। ওই দিন আমার বাসায় আমার ফ্রেন্ড হিমু, ও সহ নেওয়া যাচ্ছিল। হিমুর সামনে হিমু জিজ্ঞাসা করতেছিল, তোমরা তোমাদের প্রবলেম গুলো সর্ট আউট করে ফেলো, এখন তোমাদের একটা বেবি আছে, ওর দিকে তাকা হলো, তুমি সর্ট আউট করে ফেলো। তখন মার্চ মাস চলতেছে, রোজার মধ্যে। তো ও আমি নামাজকে যখন বলছিলাম যে কি সমস্যা, আমার আমার কি জিনিসটা ভালো লাগে না, তো ওর কথা হচ্ছে আমি ওর সাথে অনেক বাজে ব্যবহার করি, ওকে নিয়ে রেসপেক্ট করি না, যেটা ওর অপছন্দ। এছাড়া ওর আর আমাকে নিয়ে কোনো কমপ্লেন নেই, কোনো কমপ্লেন নেই। ও বলতেছে আমার বউ একদম 1000% লয়াল, আমার সাথে সব দিক দিয়ে পারফেক্ট, জাস্ট ও আমার সাথে ঠিক মতো, তুমি আমার সাথে ঠিক মতো বিহেভ করো না, তুমি আমার সাথে বাজে বিহেভ করো, রাগারাগি করো, এটা আমার পছন্দ না। তা আমি বলতেছি আমি রাগারাগিটা কেন করি, কারণ আপনি 2 দিন পর পর এই মেয়ে, 2 দিন পর পর ওই মেয়ে, এইগুলা করে হচ্ছে যে বেড়াচ্ছেন। যখন এগুলো আমি জানতে পারি তখন আমি আপনার সাথে রাগারাগি করি, ঝামেলা হয় আমাদের মধ্যে, এটাই। সো আপনি এগুলো ছেড়ে দেন, আমিও হচ্ছে যে আর আপনার সাথে রাগারাগি করবো না। এখানে সবকিছু মানে ওই দিন আমাদের মধ্যে সবকিছু ইয়া হইলো যে ওই দিন আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে। নেওয়াজের প্রবলেম যে আমি ওর সাথে বাজে ব্যবহার করছি, ওকে ডিসরেসপেক্ট করছি, এটা ওর অপছন্দ হয়েছে, আমি অ্যাজ এ হাজবেন্ড ওকে রেসপেক্ট করা উচিত। তো আমি বলছি হ্যাঁ, অ্যাজ এ হাজবেন্ড আপনারও উচিত আপনার ওয়াইফ আসতে এই জিনিসটা মাথায় রাখা। আপনি এইসব সব বাজে হ্যাবিট বাদ দেন, আমিও আপনাকে রেসপেক্ট করবো, আমি সবকিছু ভুলে যাবো, এখানে আজকের পর থেকে আর এইসব নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, ও রাজি। তো পরের দিন ওর কথা যাচ্ছে, ঠিক আছে কালকে আমি তোমাকে নিতে আসবো আমাদের বাসায়, তখন আমি আমাদের বাসায় ছিলাম, ও ওদের বাসায় আমাকে নিয়ে যাবে এটা বলছে। পরের দিন ও গায়েব, টোটালি গায়েব, মানে ওকে আমি কোনো জায়গায় রিচ করতে পারতেছি না। ওকে আমি মেসেজ দিচ্ছি, আমি সকাল থেকে ওকে মেসেজ দিচ্ছি, যা কই আপনি, ফোন দিচ্ছি, নাম্বার বন্ধ, কোনো জায়গায় পাচ্ছি না ওকে। 4 দিন টোটাল ও টোটালি গায়েব ছিল, আমার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে নাই। হয়তো ওই সময় ও ঢাকা গেছে, আমি টুকটাক খবর পাচ্ছিলাম যে ও একটা মেয়ের সাথে দেখা, ওর সাথে একটা মেয়ের সাথে রিলেশনশিপ আছে, ওই মেয়ের সাথে দেখা করতে যাবে, এই সে একটা ছেলে আমাকে জানাইছিল। এটাও পর্যন্ত আমি নামাজকে বলছি, সেটাও অনেক মানা করছে, আপু বলেন না ও যাক, তারপর ওকে ধরবো টরবো, এরকম ধরনের অনেক কথা বলছিল। আমি নামাজকে বলতেছি আপনি এরকম নাকি কোন মেয়ের সাথে ঢাকায় দেখা করতে যাচ্ছেন। ও বলছেন মাথা খারাপ তোমার, পাগল হয়ে গেছে। ও আমাকে বলছে কি ও নাকি ঢাকা যাচ্ছে, ও টিকিট কাটবে, ঢাকায় গেলে ও একটু কম অ্যামাউন্টে টিকিট পাবে, যেটা চট্টগ্রাম থেকে নাকি, মানে নয় ছয় আমাকে যা বুঝানোর বুঝাচ্ছিল, বাট আমার মন কোনো মতেই মানতেছিল না যে ও টিকিট কাটার জন্য ঢাকায় যাচ্ছে। আমি বুঝতেছিলাম ও অন্য আরেকটা মেয়ের সাথে দেখা করার জন্যই ঢাকায় যাচ্ছে মূলত। তারপরে যেই যেই মানে আমি যত বলে না যে একটা আল্লাহ বউদেরকে একটা ক্ষমতা দিয়েছে যে হাজবেন্ড যদি কোনো রং কিছু করে ওটা আমাদের মধ্যে রিয়েলাইজ হয়ে যায়। আমি যেটাই রিয়েলাইজ করছিলাম ওইটাই সত্যি হয়েছে। ও আসলেই ঢাকা ঢাকা চলে গেছে। অ্যান্ড ওই দিন ও আমাকে লিটারেলি, ও যখন আমি ওকে ফোন করতেছি, ওই যে ও গায়েব ওই দিন আর কি, ও আমাকে একবার আমার ফোন রিসিভ করছে, রিসিভ করে বলছে কি আমি অনেক বিজি আছি, তুমি প্লিজ আমাকে ফোন করে ডিস্টার্ব করিও না। কি নিয়ে বিজি আছে, কই আপনি কোথায় যাচ্ছেন, কি করতেছেন, আপনি আমাকে সকাল থেকে কোনো মেসেজ দেন নাই, কি ব্যাপার, কি হয়েছে, আপনারা আমার কাছে নিতে আসার কথা। দেন আমাকে বলতেছে আমি অনেক ঝামেলার মধ্যে আছি, ঠিক আছে তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমি প্যারার মধ্যে আছি, আমার ঢাকা যেতে হবে ইমার্জেন্সি, আমার টিকিট কাটতে হবে, এসে আমাকে অনেক কিছু বুঝাচ্ছে। কেন ঢাকা যাই, কেন টিকিট কাটতে হবে? বলছে তোর ঢাকা যাই টিকিট কাটার মধ্যে কি করবো, তুই দিবি আমাকে টাকা, তুই দে আমাকে টিকিটের টাকা দে, তারপরে হচ্ছে যে আমি যাব না ঢাকায়।
মানে আমার সাথে এরকম বাজে বিহেভ করা স্টার্ট করছে। তারপরে ডিরেক্ট, ও আচ্ছা আরেকটা কথা স্কিপ হয়ে গেছে, ও মেনলি ও আমার বিজনেসটা চাচ্ছিল যে আমি ওকে আমার বিজনেসটা যাতে দিয়ে দিই। আমি কোনো মতে রাজি হচ্ছিলাম না যে আমার বিজনেস মানে বিজনেসের ওনারশিপ আমি ওকে দিব, এটা আমি কোনো মতে রাজি হচ্ছিলাম না। ইভেন আমি ওকে এটা বলছি যে আমি ঈদের পর নতুন আরেকটা বিজনেস স্টার্ট করবো অন্য প্রোডাক্ট নিয়ে, ওইটা আপনি ইয়া করেন, সবকিছু আমি করব, জাস্ট আপনি হচ্ছে ওনারশিপে থাকবেন, যা লাভটা আসবে বা যা টাকা পয়সা আসবে সব আপনার, আর যা মার্কেটিং করার যা কিছু করার সেলিং সব আমি করে দিব। সে এটাতে রাজি হয় নাই। সে আমাকে বলছে কি জানেন, তাকে আমি আমার বাবাকে বলতাম তাকে 20 লক্ষ টাকা দিতে, 20 লক্ষ টাকা দিতে, তাহলে হচ্ছে সে আচ্ছা আমি এই কথাটা বলছি যে আপনি ঢাকাও যেতে হবে না, আপনার দুবাইও যেতে হবে না, আপনি দেশে থাকেন, আপনার কয় টাকা লাগবে আমি দিব, আমি যা কামাই করতেছি দোনোজন ওই টাকা দিয়ে দোনোজন হাসি খুশি ভাবে থাকতে পারবো, সমস্যা নাই। আমার এত টাকা পয়সাও লাগবে না, কিছু লাগবে না, আপনি দুবাই গিয়ে এমনিতেও এমন কোনো একামরি আমাকে দিয়ে ভরাই ফেলতেছেন এমন না, ঠিক আছে? দুবাই গিয়ে আপনারই অবস্থা খারাপ হয়েছে, আপনারই কষ্ট হচ্ছে অনেক, এমন হ্যাঁ এটা সত্যি, অনেক কষ্ট করে কামাই করতো, এমন না যে ও হ্যাঁ ও একটু শো অফ বেশি করতো, ও ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করা পছন্দ করতো, সো ও যা কামাই করতো ও সবের পিছিয়ে ইনভেস্ট করে ফেলতো, মানে ওর মধ্যে ওই ম্যাচুরিটিটা নাই যে ও এখন একজনের হাজব্যান্ড বা এখন ও বাবা হচ্ছে, ওর মধ্যে ওই জিনিসটা ছিল না। সো সমস্যা নেই, আমি বলছি যে আপনি দুবাই যেতে হবে না, আমার অনেক ইনসিকিউর ফিল হচ্ছে আপনাকে নিয়ে, আপনি আজকে এই মেয়ে কালকে ওই মেয়ে, আমি পারবো না আপনাকে আমার চোখের সামনে থেকে আড়াল করতে, আপনি আমার সাথে থাকবেন, যা লাগে আমি দিব। আমাকে বলছে আমাকে প্রতি মাসে 50,000 টাকা করে দিতে হবে, দিবা? তাইলে আমি থাকবো, না হলে আমি নাই। 50,000 টাকা কেমনে সম্ভব? আমি তো এত টাকাও ইনকাম করতেছি না মান্থলি, আমার টুকটাক যা ইনকাম আসতেছে ওটা দিয়ে আমি চলতেছি, আমি আমার বাচ্চার খরচ চালাচ্ছি, আর তারপরে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে যা লাগতেছে করতেছি। আমার পক্ষে তো 50,000 টাকা আপনাকে দেওয়া সম্ভব না। তবে তো সম্ভব না হইলে আমি দুবাই যাবো গা, আমি ঢাকা যাবো, ঢাকা যে টিকিট মানে এগুলো নিয়ে ওর সাথে আমার বার্গেনিং হচ্ছিল, এরপর ওর সাথে আমার 4 দিন টোটাল একদম ডিসকানেক্ট, ওর সাথে আমার কথা হয় না। ওকে ফোন করতেছি কোনোভাবে পাচ্ছি না, নাম্বার বন্ধ। তারপরে লাস্টে 4র্থ দিন হচ্ছে যে ওকে কল করছি, নাম্বার অন পাইছি, দেন হচ্ছে ওর সাথে আমার কথা হয়েছে। আমি বলছি কি ব্যাপার, আপনাকে আমি আজকে এতদিন ধরে রিচ করার ট্রাই করতেছি, পাচ্ছি না, কি সমস্যা, আপনি কোথায়, কি করতেছেন না করতেছেন? বলতেছে আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমি হচ্ছে তোমার সাথে পরে কথা বলবো। তো আমি আপনার না আমাকে নিতে আসার কথা, আপনি আসলেন না যে? বলতেছে আমি সময় করে আসবো। এই পরের দিন হঠাৎ করে আমার বাসায় আসছে, এসে বাবুকে একটু দেখে আদর টাদর করে চলে গেছে, 5-6 মিনিটের জন্য আসছিল, চলে গেছে। তো যাওয়ার সময় আমার আম্মুকে বলতেছে তিথিকে না নিয়ে যাওয়ার কথা, তো তুমি কখন নিতে আসবা? তো বলতেছে যে এখন না, আমি ঈদের আগে করে আসবো। তো আম্মু বলতেছে ঈদের আগে করে তো ওর আবার আমার আবার ডেলিভারি করতে হবে, মানে কাস্টমারদের প্রোডাক্টগুলো ডেলিভারি করতে হবে। তো আমি বলতেছি আমি এখন যাই, কয়দিন থেকে আবার আসবো আর কি, দেন আবার যাবো। তো আচ্ছা ঠিক আছে, এমন হলে আমি আগামীকালকে আসবো। তো ঠিক আছে, ও যে কথা, ও পরের দিন হচ্ছে কি ও আবারও আমাকে ইগনোর করতেছে, মানে আমাকে নিতেই চাইতেছে না ওর বাসায়, মেন কথা। তো আমি বলছি কি ব্যাপার, আপনারা আজকে আমাকে নিতে আসার কথা, আসতেছেন না যে? দেন সে হচ্ছে মানে বলছে আমার অনেক অসুস্থ লাগতেছে, একটা কাজ করো, রাতের বেলা তখন 8টা নাকি 9টা বাজে, একটা কাজ করো তুমি বাবুকে নিয়ে একটা সিএনজি নিয়ে চলে আসো। মানে ও কিরকম মানে কি সেন্স থেকে কথা বলছে আমি নিজেও জানি না। আমি নাকি ছোট বাচ্চাটাকে নিয়ে, আমার সিজার হয়েছে, আমি বাচ্চাটাকে নিয়ে একটা সিএনজি নিয়ে এত রাতের বেলা নাকি ওর বাসায় আমি একা যাইতাম। ও একটা ছেলে মানুষ, পুরুষ মানুষ, ও এসে আমাকে নিয়ে যেতে পারতেছে না কেন? ওর গাড়ি ভাড়া নাই। তুমি গাড়ি ভাড়া দিবা? হ্যাঁ আমি দিব, আসেন, সমস্যা নেই। আমার বাসায় আসার জন্য ওকে আমার গাড়ি ভাড়া দেওয়া লাগতো। সেই ছেলে বলতেছে যে আমার পিছনে নাকি টাকা খরচ করতে করতে সে ফকির হয়ে গেছে। আচ্ছা যাই হোক, পরের দিন আসলো, এসে আমাকে নিয়ে গেল ওর বাসায়, নিয়ে যাওয়ার পর এত বড় একটা সিনক্রেট হইলো, এত বড় ঝগড়া ঝাঁটি, মানে মারামারি একটা অবস্থা হয়ে যাচ্ছে। আমি জানি না এই একটা দিনও ওর বাসায় আমি থাকতে পারি না, ওর সাথে আমার শুধু এত পরিমাণ ঝামেলা হয়েছে আমি বলে বুঝাইতে পারবো না। শুধুমাত্র এটা আমি যতটুকু মানে অ্যানালাইজ করতে পারছি যে ও চাইতেছে না আমি ওই বাসায় থাকি, কারণ ওই বাসায় থাকার কারণে ও অন্যান্য মেয়েদের সাথে কানেক্টেড হইতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। আমি মেন প্রবলেমটা হয়ে গেছি গা, যে ও আবার আরেকটা প্রবলেম হচ্ছে যে আমার কারণেই হচ্ছে ওই যে ওইগুলো করতে পারতেছে না। তারপরে এরকম ওই সময় ও কিন্তু কন্টিনিউসলি একটা মেয়ের সাথে ওর সম্পর্ক আছে, আমি যখন ওদের বাসায় গেছি।
ওই মেয়েই হচ্ছে যে পরে আর কি আমাকে ফোন করে সবকিছু মেসেজ করে জানালো যে এই অবস্থা, আপনার হাজবেন্ড আমার সাথে এরকম এতদিনের সম্পর্ক করছে, ঢাকায় আসার কথা, দেখা কি আমার সাথে দেখা করার কথা, কিন্তু হচ্ছে যে এর মধ্যে আমি জেনে গেছি যে ও ম্যারিড, ওর বাচ্চা আছে, তারপর ওকে আমি সব জায়গা থেকে ব্লক মেরে দিছি। সো এইগুলা হইতে হইতে ওই যে ওর টাকা পয়সা নিয়ে আমাকে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা স্টার্ট করছে যে টাকা দিলে ও আমার সাথে থাকবে, নাহলে আমার সাথে থাকবেই না, নাহলে ও এইসব মেয়েদেরকে নিয়ে এসব করে বেড়াবে, আমি কিছু বলতে পারবো না, ওর যা মন চাই ও করবে, আমি কিছু বলতে পারবো না। হয় আমি ওকে টাকা দিব, না হলে ও হচ্ছে যে ওর সবকিছু একসেপ্ট করে নিব, যে ও কোন মেয়ের সাথে কি করতেছে না করতে সবকিছু একসেপ্ট। কোন বউটা একসেপ্ট করে নিবে? আপনি করতে পারবেন? আপনার বউ এগুলা করতেছে, কে পারবে এই জিনিসটা একসেপ্ট করতে? তো যখন এই ধরনের প্রবলেম বেশি ক্রিয়েট হওয়া স্টার্ট হয়েছে, তো আমি আমার ফ্যামিলিতে বলছি যে আমি কিন্তু আর পারতেছি না, তোমরা কিছু একটা করো।